যার স্বামী নাই, শিক্ষা নাই, জমি জিরাত নাই, তার কোনো শক্তি নাই। কে আপনি? আমি তোমার মালিকের বই। আল্লাহ, এই জমির উপর কিন্তু আরেকজনের নজর পড়ছে। মানে? ওই যে কালকে আপনার বোন আসলো না, সেও তো এই জমির মালিকানা দাবি করে। কথা কি সত্য? এটা কি কোনো আমার বাড়ি যা আমি খাওন দিমু? মামেরে ডাকি। দরকার কি? এটা কেমন কথা? তোমার নামটা জানো কি? আবার তুমি? আচ্ছা ঠিক আছে, আপনার নাম দিয়ে আমার কি দরকার? যান আপনি মালকিনে ডাকেন, যান যান। মামা, আমার খুব মাথা ধরছে, আমি বাড়ি যাই। আসর তো মাত্র শুরু হলো, একলা যাইবি কেমন করে? পারমো, চাবিটা দাও না। মাইটা একটু আগাই দে। জি মালিক। তোমার জন্য এই আসর। আমিও গান জানি, একবার আমি গাইছিলাম, গ্রামের সব শুনছিল। এখানে কি করেন মালকিন? ওই যে কইলেন মালকিন, সেটাই করি। ওরে আইজা মারে হে আনিয়া দেও রে আসমানেরও চাঁদ, আইজা মারে হে আনিয়া দেও রে আসমানেরও চাঁদ, সোনা বন্দের গান শুনিয়া, সোনা বন্দের গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আইজা মারে হে আনিয়া দেও রে
আসমানের চাঁদ আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চাঁদ। ঘন্টাটা টানো, চক্ষু দুটা বার হয়ে আছে। তাইলে তো কিছু দেখতে পাবো না। গান শুনবা কান দিয়া, চক্ষু দিয়া কি হবে? বেহলায় হেস কাটা মন্দির আর ওই ঠুন 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 বেহলায় হেস কাটা ঢোলকেরও আলগা ঠেকায় ঢোলকেরও আলগা ঠেকায় উড়াইয়া নিল পরাণ আইজ আমারে আনিয়া দেও রে আসমানেরও চাঁদ আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চাঁদ। কি দেখো জুলেখা? বুবুর ছবিখানা দেখা মনে হয় উনি খুব ভালো মানুষ ছিলেন, দিলে অনেক মহব্বত ছিল তার। কথা সত্য, কিন্তু বুঝলা জুলেখা, শুধু ভালো আর মায়া মহব্বত দিয়া তো দুনিয়া চলে না। দুনিয়া চলার জন্য মানুষ লাগে, মানুষ। আমার বড় বউ আমারে কোনো সন্তান দিতে পারে নাই। উনি মারা গেলেন কেমনে? জ্বর হয়েছিল, কঠিন জ্বর, এমন জ্বর তুমি চিন্তাও করতে পারবে না। তাপে সারা শরীর পুড়িয়া যাইতেছিল। সে অবস্থা দেখা আমার মতো কঠিন মানুষেরও চক্ষুতে পানি জমছিল সেই দিন। আমারই কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হওয়ার মতো এখনো কিছুই করতে পারো নাই তুমি। বলি কেমনে? তবে একটা কথা মনে রাখবা, যত ভালো কাজই তুমি করো না কেন, একটা সন্তান দিতে না পারলে তোমার কোনো কিছুই আমার পছন্দ হইব না। যাও, এই বেনারসি শাড়ি গয়নাগাটি খুইলা হালকা কিছু পরো। ওই যে কইলেন মালকিন, সেইটাই করি। কি ব্যাপার? এটা কি কাপড় পরছো? আমার বউ এরকম তেনা কাপড় পরবো নাকি? আচ্ছা ঠিক আছে, কাল হোসেন চাচা যখন বেনারসির দাম নিতে আসবো, তার আমি বলে দেবো, সে তোমার একটা ভালো সুতি শাড়ি দিয়ে দেবে। এখন তো ঘুমের সময়, কে দেখবো? আরে আমি তোমারে দেখতেছি না। শোনো, এইরকম কাপড় পরলে স্বামী কিন্তু অন্য মানুষের দিকে তাকাইব, তখন কিন্তু তুমি তারে দোষ দিতে পারবা না। আচ্ছা মানে কাপড় বদলায় আসি।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। বাবা শকর, কেমন আছো? আছি চাচা, ভালো মন্দ মিলায় ভালোই আছি। এদিক দিয়ে যাইতেছিলাম, তুমি নাকি দোকানে যেতে চেয়েছো। কখন যাবো বলো, আমি থাকবো। না না, আপনার কষ্ট করা লাগবে না চাচা। শাড়ি লাগবে। গরিবের ঘরের কন্যা ঘরে আনছি। জুলেখার তো আবার মাও ছিল না, ওই সব কাপড় আমার সংসারে মানায়। বুঝছি, ভালো বেনারসি আছে, পাঠাই দিব না, তুমি পছন্দ করে রেখে দিও। আচ্ছা চাচা। এই জামান, এই গায়ের দুধ দিয়ে ঘন করে দুটা চান। চা খাবো? খাই। বসেন চাচা। খাই। বকুল, বকুল, ও বকুল, বকুল। জি ভাবি, ডাকতেছিলেন? হ্যাঁ, একটা গামছান, আমি পানিতে নামবো। পুকুরে গোসল না করলে আমার আবার ঘুম আসে না। যা। হায় আল্লাহ, ভাবি, ভাবি। পুকুরে গোসল না করলে আমার ঘুম আসে না। হায় আল্লাহ, আপনার কি মাথা খারাপ হয়েছে? ভাইজান শুনলে কিন্তু খুব রাগ করবো। কি করবো সারাদিন একা একা? তাহলে তুই এক কাজ কর, তুই বস, গল্প করি। এই বাড়িতে ছোট লোকের লাগে কেউ গল্প করে না, ভাইজানের নিষেধ। আরে তোর ভাইজান আসবো, সেই সন্ধ্যাবেলা না, কেউ জানবো না, বস। বিপদ। ভাবি আপনি ঘরে যান, ভাইজান কিন্তু কঠিন মানুষ।
ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা যে আমার সতীন কাটা ও আমার সহেলি আমার নাম তো কোথাও কোনো আমার নেই জলে ভাষা কত আমি আমার নেই কোথাও কোনো ঠাই জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা। জুলেখা, আজ সারাদিন তুমি পুকুরে থাকবা, উঠবা না।